বাম নেতা শতরূপ ঘোষের পাশে দেখা যায় কখনো ইন্দ্রানুজকে। তার সংগঠনের সদস্যরা হাসি মুখে ব্রাত্য বসুকে ডেপুটেশন দেয়, আর তারপরে হঠাৎ ঢিল জোগাড় হয়ে যায়, পাথর জোগাড় হয়ে যায়, আর সেগুলো দমাদ্দম পড়তে থাকে ব্রাত্য বসুর গাড়িতে। ব্রাত্য বসু জানেন যে ঠিক কোন সময় গাড়ি স্টার্ট করলে সেই সময় গাড়ির সামনে এসে পড়বে ইন্দ্রানুজ। পড়ুয়া জখম হবে, ছাত্রের বিরুদ্ধে মামলা হবে, যে অভিযোগ করেছেন তিনি আবার ফোন করে সমবেদনা জানাবেন, বলবেন আমি অনুতপ্ত, আই এম সরি। আসলে গোটাটাই একটা সেটিং, সে কথা স্পষ্ট হয়ে যাচ্ছে। এবিভিপির তরফে আজ সাংবাদিক সম্মেলন করে কি বলা হচ্ছে একবার শোনাবো। যখন এবিভিপি বামপন্থীদের বিরুদ্ধে আন্দোলন করেছে, বামপন্থীরা যেখানে যেখানে উইক সেখানে তৃণমূল পেছন থেকে তাদেরকে ব্যাকআপ দিয়েছে। বাম তৃণমূল ভাই ভাই, তলে তলে ফিশ ফ্রাই। যাদবপুরের ঘটনা আমরা এবিভিপি মনে করি এটা সম্পূর্ণভাবে বাম তৃণমূল বাইনারি নির্বাচনী রাজনীতিকে সামনে নির্বাচনকে সামনে রেখে একটা বাইনারি তৈরির সুপরিকল্পিত চেষ্টা। যাদবপুরে ব্রাত্য বসুর গাড়িতে যে হামলার ঘটনা বা তথাকথিত হামলার ঘটনা, সেই ঘটনায় 17 জনের মধ্যে একজন গ্রেপ্তার হয়েছে। আর কালকে যাদবপুরে এবিভিপির যে আন্দোলন, সেইখানে 5 জন কার্যকর্তাকে তারা আটক করেছে। এই ঘটনা স্পষ্ট করে দেয় পরিকল্পিতভাবে বা তৃণমূল কংগ্রেস বামফ্রন্টকে মদদ দেওয়ার চেষ্টা করছে, কৃত্রিমভাবে অক্সিজেন পৌঁছানোর চেষ্টা করছে।